নিশ্চয়ই ভালোই আছো আর আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমাদের এই ঠোঁটের কোণে কালো দাগ কিভাবে ওঠাবো। এই ঠোঁটের কোণে কালো দাগ আমরা অনেক সময় পরিশান হয়ে যাই এই কালো দাগটা নিয়ে। আমাদের কি হয়, মুখটা দেখো বেশ ভালো, কিন্তু এই ঠোঁটের এই কোণটাতে দেখো কালো দাগ কালো কালো হয়ে যায়, কালো প্যাচ পিগমেন্টেশন বা কালো দাগ অনেকে পড়েই যায়। তো এটা অনেক কারণেই হয়। অনেকে কি হয়, আমরা যখন বাইরে যাই তখন কি হয়, আমরা সানস্ক্রিন অনেকে ইউজ করি না, যেটা আমাদের ইউজ করা দরকার। তো এই সানস্ক্রিনটা অনেকে ইউজ না করার জন্য কি হয়, ওদিকটা অনেকটা কালো কালো দাগ পড়ে যায়। তো যাই হোক, সেটা বাদ দাও, সেটা না করলেও কোনো ব্যাপার নয়। কিন্তু আজকে আমি তোমাদের জন্য যে হোম রেমেডিটা নিয়ে এসেছি সেটা তোমরা অবশ্যই বাড়িতে ইউজ করো। কারণ এটা যদি তোমরা বাড়িতে ইউজ করো তাহলে দেখবে তোমাদের যে ঠোঁটের কোণে কালো দাগটা সেটা অনেকটা উঠে যাবে। কিন্তু তোমাদেরকে এটা ফ্রেন্ডস কন্টিনিউ করতে হবে। আমি যা যা রেমেডি দিয়ে দেখাবো সবই আমাদের রান্নাঘরের জিনিস। আমরা রান্নাঘরে ওইসব জিনিস আমাদের ফ্রিজের মধ্যে আছে, টমেটো লেবু সব আমাদের ফ্রিজের মধ্যে আছে। আর বাকি যে জিনিসগুলো সেগুলো ডিব্বার মধ্যে আছে, সেগুলো মায়েরা রান্না করে। আর যারা আমার মতো হাউস ওয়াইফ তারা নিজেরাও ওইসব দিয়ে রান্না করেন। তো তোমরা অবশ্যই এই আমি যেটা দেখাচ্ছি, যে হোম রেমেডি যেভাবে দেখাচ্ছি তোমরা এইভাবেই ঠিক বাড়িতে করো, ট্রাই করো। দেখো তোমাদের যে এই যে ঠোঁটের যে কোণে আশপাশে এটা যে পিগমেন্টেশনটা আছে, যে দাগটা আছে, সেটা দেখো অনেকটা রিমুভ হয়ে যাবে। কিন্তু এটা তোমাদেরকে ফ্রেন্ডস কন্টিনিউ একটুখানি টাইম নিয়ে অবশ্যই করো যাদের এই প্রবলেমটা আছে। দেখো ফ্রেন্ডস, তোমাদের দেখবে মুখটার সাথে সাথে এটাও দেখবে বেশ আস্তে 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 কালো দাগটা উঠে গিয়ে একটু 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 মুখের কালারের মতো চলে এসছে। তাহলে চলো ভিডিওটা শুরু করে দিই। আর ভিডিওটা যদি তোমাদের একটুখানি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারাও এখনো করেননি তারাও প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি এরকম আরো ভালো ভালো ভিডিও আপনাদের জন্য আনবো। তাহলে চলো স্টার্ট। প্রথমে আমি যেটা লাগবে ঠোঁটের কোণে কালো দাগ দূর করার জন্য সেটা হচ্ছে টমেটো। এই টমেটো পুরো টমেটো হবে না, এটাকে আমি অর্ধেক কেটে নিচ্ছি। এই টমেটোটা ভালো স্কিনের জন্য ভালো, যেখানে কালো দাগ আছে তার জন্য তো এই টমেটোটা ফ্রেন্ডস খুবই ভালো। দেখো আমি এটাকে অর্ধেক কেটে নিয়েছি। এবারে আমি এটা ঠোঁটের আশেপাশে ইউজ করব। আমার লিপস্টিকটা পুরো উঠে যাক, তাতে কিছু যায় আসে না। তাহলে আমি এটাকে দিয়ে ভালো করে ম্যাসেজ করে নিচ্ছি। এটা করে নিয়েছি। এবারে তোমরা এটা নরমাল ওয়াটার দিয়ে ওয়াশ করে নাও। ফ্রেন্ডস আমি একটা প্যাক বানাবো, সেই প্যাকটার জন্য দেখিয়ে তোমাদের কি কি লাগছে। প্রথমে যেটা ফ্রেন্ডস আমি দেবো সেটা হচ্ছে চালের গুঁড়ো। আর যেটা নেবো এই যে টমেটো অর্ধেকটা কেটে রেখেছিলাম সেটা থেকে রস বার করে নিচ্ছি। এই টমেটোটা ফ্রেন্ডস আমাদের কালো ভাব দূর করার জন্য, আমাদের ঠোঁটের আশেপাশে তো কালো ভাব থাকে না, তো সেই কালো ভাবটা দূর করার জন্য টমেটো ভালোই কাজে দেবে। দেখো পেরিয়েছে, যদি পারো পুরোটা একদম নিয়ে নিতে পারো। টমেটো লাগালে কোনো সাইড এফেক্টও নেই। দেখো আমি আরো ভালো করে নিয়েছি। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে হলুদ পাউডার। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে লেবুর রস। আর একটা জিনিস এটা হচ্ছে হানি। এই হানিটা আমাদের স্কিনটাকে ময়শ্চারাইজ রাখবে। এটা আমি এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। টমেটোর জুসটা একটু বেশি নেবে, এটা ভালো মিক্স হয়ে যাবে। যাদের ফ্রেন্ডস লেবুতে যদি একটু সেনসিটিভ স্কিন হয় তো লেবুটা দিলে কি একটু জ্বালা জ্বালা পড়ে। তো যাদের সেনসিটিভ স্কিন তোমরা দিও না, প্রথমে আগে পারলে একবার দেখবে
যদি তোমাদের মনে হয় যে কিছু হচ্ছে না তাহলেই দেবে, তা নাহলে দেবে না। এবারে তোমরা এটা হাতে দিয়ে প্যাকটা লাগিয়ে নেবে। কিন্তু আমি যে লেবুটা নিয়েছিলাম, আমি লেবুটাতে প্যাক লাগিয়ে আমি এটা ম্যাসেজ করছি। যাদের সেনসিটিভ স্কিন তারা ভুলেও এই লেবু দিয়ে লাগিও না, যদি কিছু না হয় লাগাতে পারো। আমি লাগিয়েছি, কথা বলতে পারছি না, ঠোঁটে মুখে লেগে গেছে। তো দেখো তোমরা এভাবে লাগিয়ে নেবে, দিয়ে লাগিয়ে এটাকে 15 থেকে 20 মিনিট রেখে দেবে। তারপরে হালকা যখন তুলবে তখন একটু স্কার্ট করে এটাকে ওয়াটার দিয়ে ওয়াশ করে। তো ফ্রেন্ডস দেখো আমি ওয়াশ করে এসেছি। যাদের এই প্রবলেমটা আছে তাদের এটা কন্টিনিউ করলেই তবে তোমাদের এটা রেজাল্ট আসবে, তাহলে তোমরা এটা অবশ্যই পারে। তাহলে ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও। তাহলে আজকের মতো এটুকুই থাকুক। আর তোমরা কিরকম ভিডিও দেখতে চাও, তোমাদের আর কি কি সমস্যা আছে সেটাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে করে জানিয়ে দিও। আমি সেই ভিডিও নিয়ে তোমাদেরকে খুব তাড়াতাড়ি চলে আসবো। তোমাদের যদি জানারও থাকে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার অ্যান্সার ঠিক সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। তাহলে আজকের মতো এটুকুই।